হ্যালো এভরিওয়ান, আমার কথা শোনা যাচ্ছে? ভাইয়া, আমার একটা প্রবলেম হয়েছে ইন্টেলিজিতে। দেখান স্ক্রিনশট দিয়ে। জি। স্ক্রিনশট দিয়ে দেখান। ভাইয়া, দেখতে পারছেন? হুম হুম, দেখা যাচ্ছে। ভাইয়া, আমি এখানে যদি রান করি তাহলে হচ্ছে হ্যালো এফএক্স যে ফাইলটা আছে ওইটাই রান হয়, আমার ফাইলটা রান হচ্ছে না। এটা আপনি করেন যে এখানেই থাকেন। এখানের ওই দেখেন, এই হ্যালো অ্যাপ্লিকেশনের ওই যে আমি একটা এক্সএমএল চেঞ্জ করতে বলি না, ওইটা চেঞ্জ করেননি আপনি। হ্যালো ভিউ দেওয়া আছে এখন। যে ফাইলটা ও, দেখতেছেন এই ফাইলের 13 নম্বর লাইন। ও আচ্ছা, এখানে। হ্যাঁ, একটু রাইট সাইডে যান, দিয়ে দেখেন হ্যালো ভিউ ডট এফএক্সএমএল। এটা চেঞ্জ ও, করে আপনার এফএক্সএমএল এর নামটা দেন। ও আচ্ছা আচ্ছা। না না, এখন এটা ঠিক চেক করে পরে স্ক্রিনশট শেয়ার করে নি, কাজ কাজ করছে না। ভাইয়া, এখন রান করব? হ্যাঁ, রান করে দেখেন। হচ্ছে আসছে না তো। নিচে দেখেন, যেগুলো করতেছেন নিচে। ও আচ্ছা, ঠিক আছে। ইয়াটা সরাই দেন, ওই যে বাই ডিফল্ট যে V1, ওই VR V1 দেওয়া আছে না, ওই দুটো কেটে দিলে লাইক ফুল বড় করে আসবে। ও ওকে, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করে দেন। আচ্ছা, সো আমরা আজকে বেসিকলি এই উইকটাতে আমরা তিনটা জিনিস দেখবো। একটা হলো যে কন্ডিশনাল স্টেটমেন্টস, যেগুলো আমাদের ওই ইফ এলস। তারপর হলো যে লুপ, মানে বেসিক ফর লুপ, ওয়াইল লুপ কীভাবে ইউজ করব। আর হলো যে এরে, বেসিক্যালি লিস্ট। আমরা যে আগে পাইথনে যদি লিস্ট ইউজ করে থাকি ওইটা দেখি, এরে লিস্ট বলে এখানে। আহ, তিনটা ক্লাস থেকে তিনটা উইক, মানে তিনটা ক্লাস ধরেই দেখবো অল্প অল্প করে। এমন হতে পারে যে আমরা ফুললি এগুলো ইউজ করবো না, বাট সিনটেক্সটা কেমন, অ্যাকচুয়ালি কী হচ্ছে না হচ্ছে, মানে সিনটেক্সটা কেমন কীভাবে কাজ করতেছে, এগুলো ফুললি বুঝে রাখবো। প্লাস এগুলো আমাদের ফিউচার অনেক কাজে লাগবে। বাট এখন অতটা ফুললি, মানে এখন অত ওইভাবে ব্যবহার নাও করতে পারি। স্ক্রিন তো দেখা যাচ্ছে, right? হ্যাঁ আচ্ছা। আচ্ছা, বেসিক্যালি জাস্ট একটা ডিফল্ট, ইয়া ডিফল্ট প্রজেক্ট। আচ্ছা, আমি জাস্ট আগে আপনাদের জাস্ট ইফেলসের একটু সিনটেক্সটা জাস্ট দেখাতে চাই। এটার জন্য আমি just আমাদের যে এক্সএমএল আছে এগুলো ডিলিট করে দিই। আগে যেটা আছে ডিলিট করার আগে একটা বানায় নিই, যাতে কন্ট্রোলার কপি করতে পারি easily। আপডেট করি, আমার ওই কন্ট্রোলার চলে আসছে। এবং ভালো অ্যাপ্লিকেশন থেকে আমি আমার এটা চেঞ্জ করে দিই। এটা সবাই দিই, রান করে দিয়ে কাজ করতেছে করতেছে। সো আপনার কাছে
জাস্ট ইফ এলসের সিনট্যাক্সটা আগে আমরা দেখার ট্রাই করি। ইফ এলস আগে ইউজ করছি, ওইভাবেই কাজ করি। একটু জাস্ট দেখতে যাওয়ার মধ্যে অন্য ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি সি অথবা জাভাস্ক্রিপ্ট ইউজ করে থাকেন সিমিলার করতে, মানে সি স্টাইলে। সো বেসিক ইফ এলস ইফ অ্যান্ড দুইটা প্যারেন্থেসিস অ্যান্ড হলো হচ্ছে আমাদের কারেন্ট প্রসেস। সো এটা একটা জাস্ট ইফ। আমরা পাইথনে কীভাবে ইফ লিখতাম, দেন হলো হচ্ছে পাইথনের ইফ কীভাবে লিখতাম, আমরা ইফ লিখতাম, দেন কন্ডিশন, দেন পরের লাইনে হলো যে হলো যে যদি ট্রু হয় এরকম কিছু। বেসিক্যালি ইফ কন্ডিশন এন্ড ট্রু হলে এইখানেও সিমিলার। এই ইফ, এই যে প্যারেন্থেসিসটা আছে না, এটার ভিতরে আপনার কন্ডিশন থাকবে, এটার ভিতরে থাকবে আপনার কন্ডিশন, আর এখানে থাকবে আপনার কোড। বেসিক্যালি কন্ডিশনটা যদি ট্রু হয় তখন আপনার যে এই যে কার্ড অ্যাড্রেস আছে না, এই কার্ড অ্যাড্রেস থেকে এই কার্ড অ্যাড্রেসের ভিতরে যে কোড থাকবে এগুলো সব রান হবে। এগুলোর ভিতরে যা কোড থাকবে এগুলো সব রান হবে, বুঝছেন? অনেক ভ্যালিড সিনট্যাক্স দিতেছে না, এই জন্য এরকম দেখাচ্ছে। বেসিক্যালি এটাই দেখতে। আর এলসের ক্ষেত্রে আমরা পাইথনে কী করতাম, এলসের ক্ষেত্রে হলো যে আচ্ছা ইফ তো আছে, দেন হলো যে এইটা মানে ইফ কন্ডিশন অথবা হলো যে এলস দিয়ে আমরা জাস্ট এই কোডটা রান করবো যদি এলস এক্সিকিউট করে। সো এরকম ছিল। সো জাভার ক্ষেত্রেও এরকম যে আমি এভাবে এলস দিব, এলস দিয়ে হলো যে কন্ডিশনটা রান করতে চাই ওটাই এখানে কারেন্ট প্রসেসের ভিতরে দিয়ে দিই। এটা লাইক পরের লাইনেও দেওয়া যায়, জাভা এটা কি আর কারণে পরেও দিতে পারি, মানে তাও হবে। ইফ হইলে এটা রান হবে, ইফের যদি কন্ডিশন ফলস হয় তখন এটা রান হবে। এটা এভাবে এটা ম্যাটার করে না মাঝখানে কত, মানে হ্যাঁ যদি মাঝখানে কিছু দেখা থাকতো তাহলে ম্যাটার করতে পারে। যেহেতু ফাঁকা রাখছি ওই ইয়ার মতো ম্যাটার করবে না। এটা আমরা স্টাইলিংয়ের জন্য, আমি অন্যরা বিভিন্নভাবে দেখতে পারে, স্টাইলিংয়ের জন্য আমার কাছে এইভাবে সবথেকে বেশি সুবিধা লাগে যে আমার ইফ মানে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই কোডটা রান হবে, আর কন্ডিশন যদি ফলস হয়, এই কন্ডিশন যদি ফলস হয় দেন এই কোডটা রান হবে। জাস্ট এলসের আরেকটা কি আছে এলসিফ। আমরা পাইথন এলসিফ ইউজ করছি। পাইথন এলসিফটা দেখতে কেমন যে এলিফ আর কিছুই এলিফ পরে আরেকটা ডিফারেন্ট কন্ডিশন চেক করি আমরা, দেন হলো যে এটার কোড। বেসিক্যালি কি এখানে হলো যে আমার ইফ যদি হয় দেন তো এই কোড রান হবে অ্যান্ড ডান, এই কোডটা রান হবে। এলিফ হইলে কি হয়, এই ডিফারেন্ট কন্ডিশনটা রান হয়, ডিফারেন্ট কন্ডিশন চেক করতাম, যদি ওইটা হইতো দেন এটা রান হতো। ওগুলো এই দুইটার মধ্যে বা অন্য আরও যদি বেশি এলসিফ থাকতো, এলিফ থাকতো, ওগুলো যদিও না হইতো তখন লাস্টে যে এলসটা রান হইতো আর কিছু। সো জাভাতেও সিমিলার যে আমরা এলসিফও ইউজ করতে পারি এক্স্যাক্টলি এইভাবে যে, বাট এখানে একটু এলিফ না লেখে এক্সপ্লিসিটলি লিখি আমরা যে এলস ইফ। আমার মধ্যে এটা বেটার, জাস্ট এলস ইফ, এলিফ মনে থাকে অনেক সময়। এলস ইফ পরে কন্ডিশন, এই ডিফারেন্ট কন্ডিশন আর এখানে দেন হলো যে আমার কোড। আর এটার সাথে যদি আমরা একটা এলস লাগাইতে জাস্ট এলস, এখানে আমার কোড ব্লকটা আমি চাইলে আরেকটা এলিফ লাগাইতে পারি যে এলিফ পরে হলো যে এই ডিফারেন্ট কন্ডিশন, দেন হলো যে আমার কোড, আর লাস্টে আমি এলসও লাগাইতে পারি। এভাবে আপনি আপনার লজিক তৈরি করবেন আপনার প্রোগ্রাম আস্তে আস্তে শিখবেন। সো এই যে এটা এভাবে লিখছি না, এটা আমার এভাবে স্টাইল, আমি এভাবে প্রেফার করি যে ইফ থাকবে, কন্ডিশন থাকবে, দেন একটা কার্লি ব্রেসেস স্টার্ট শেষ, অ্যান্ড ইফ রান হইলে ইফ যদি কন্ডিশন যদি ট্রু হয় তখন এই কোডটা রান হবে। এলসিফের ক্ষেত্রেও সেম, এলসিফ কন্ডিশন মানে বেসিকলি একটু দেখেন সিনট্যাক্সটা কীরকম, যে যেখানে শেষ হয়েছে এখান থেকে শুরু হয়েছে, যেখানে শেষ হয়েছে এখান থেকে। আমি এভাবে লিখতে আমার প্রেফার করি, আমার করে। অনেকে দেখবেন এভাবে না লেখে এইভাবেও লেখেছে, এলসিফ আলাদা লিখছে, এটাও কিন্তু ট্রু। কারণ কি ম্যাটার করে না কোথায় লেখছে, ম্যাটার করে কোনটার পর কোনটা আছে। ইফের পর এলসিফ আছে মানে কি এই এলসিফ হলো যে এটার সাথে, এই এলসিফ হলো যে এটার সাথে, এই এলস হলো যে এগুলোর সাথে, ওইটা ম্যাটার করে। আমার সুবিধাটা আমাদের দেখতে সুবিধা হয় এই জন্য এইভাবে লিখি।
আরেকটা আছে, আপনার যদি ইফ কন্ডিশন একটা লাইনে লেখা আছে, আচ্ছা ওটা পরে দেখাবো না, এটা যখন দেখাবো ওটা আপনারই ফিগার করতে হবে, ওটা লেখা না। সো আমরা এলস ইফ ইউজ করতে পারি কিসে, ধরেন তো বেসিক লিখি, আমরা ওরকম ইউজফুল কিছু লিখবো না, বাট আমরা বেসিক কোড লিখি যাতে আমরা আমাদের এলসিফে মানে একটু আচ্ছা এলসিফ ডিরেক্টলি ইউজ করার অতটা জায়গা নেই, যখন ইউজ করব তখন বুঝতে পারবো। আমার একটু হইলেও লুপ কোনো একটা লুপ দেখাইতে হবে যাতে এলসিফ আচ্ছা দেখাইতে পারি। আমরা ইউজফুল কোনো কোড লিখবো না, জাস্ট প্র্যাকটিসের জন্য কোড লিখবো। আপনার পাইথনে তো প্রবলেম জাস্ট একদম বেসিক জিনিস, পাইথনে তো প্রবলেম করছেন যে ওই নাম্বার ইভেন নাকি অড এটা চেক করার কোড, ওইটাই করবো জাস্ট মাধ্যমে, ওই যেমন এফিক্সের মাধ্যমে, সিম্পল জিনিস একদম সিম্পল। এটা জাস্ট সরাই দিই। তো আমরা কী করতে চাই, ইউজার একটা নাম্বার দেবে, মানে 0 থেকে যতই হোক একটা নাম্বার দেবে, আমরা চেক করবো এটা ইভেন নাকি অড, দেন ইউজারকে দেখাবো, বলবো যে এটা ইভেন নাকি অড। সো ওইটা করার জন্য আমরা আমাদের এফএক্সএমএলটা একটু জাস্ট সিম্পল করে ডিজাইন করবো, সিম্পল একটা ইন্টারফেস। আচ্ছা আমার একটা আচ্ছা এটা তো নিয়ে কোশ্চেন করলাম, একটু বোঝা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে যে বুঝতে পারেননি, আমি আবার দেখাবো। সিনট্যাক্সটা একটু কনফিউশন থাকতে সমস্যা আছে, বাট মানে এক্সপ্লিসিটলি কোনো কিছু না বুঝতে পারলে করতে পারবো, বাট যদি কনফিউজ থাকেন সমস্যা নেই, একটু পরে আবার অ্যাকচুয়াল কোড করে দেখাবো, তখন একটু বেটার বুঝতে পারবো। কনফিউশন না থাকলে আমরা আসেন দেখেন আমাদের ইফ এলসের যে মানে ইভেন আর অর্ডারের যে প্রোগ্রামটা, এটা জাস্ট দেখি সিম্পল একটা প্রোগ্রাম। আমাদের নাম্বার ইনপুট দেওয়ার জন্য একটা টেক্সট ফিল্ড লাগবে, আমাদের ইউজারকে বলতে হবে, ওইটার জন্য একটা লেবেল লাগবে, একটা বাটন লাগবে, ওই বাটনে ক্লিক করলে আমরা এক্সিকিউট করবো। আর হলো যে ইউজারকে আউটপুট দেখানোর জন্য আরেকটা লেবেল লাগবে। সো এটা হবে ডিজাইন অতটা করতেছি না, বলতে এন্টার নাম্বার দিস লেভেল আমরা আউটপুট লেভেলটা বড় করে দিই। সো আমার এফএক্স আইডি কিসে দেওয়া লাগবে, আমার এফএক্স আইডি দেওয়া লাগবে বলছে এই এটার থেকে আমরা ইনপুট নিব টেক্সট ফিল্ডটা থেকে, এই জন্য এটার এফএক্স আইডি দেওয়া লাগবে। বাটন থেকে আমরা অন অ্যাকশন নেব এবং ইউজারকে আউটপুট দেখাবো, মানে এটাকে এডিট করতে হবে, এই জন্য এটাকে আমরা এফএক্স আইডি দিব। এটা হচ্ছে সেকেন্ড লেভেল, এই জন্য এটাতে আমরা এফএক্স আইডি দিব না। সো আমার এটার প্রপার নেম কী হতে পারে, যে এফএক্স আইডি দিতে পারি হচ্ছে নাম্বার টেক্সট বাটনটা হলো বাটন দেবো অন অ্যাকশন, যেহেতু বাটন আর কিছুই না, বাটন অন ক্লিক, আর লাস্ট হলো যে আমার এফএক্স আউটপুট, এটা আউটপুট। আমার আপডেট করি কন্ট্রোলার চলে আসছে, একটু কষ্ট করে মনোযোগ করে দেখেন। ইম্পোর্ট করার সময় কোথা থেকে ইম্পোর্ট করে দেখেন, আবার করবো ইম্পোর্ট করবো এই যে মেভেন ডট অর্গ, অন্য কিছু থেকে ইম্পোর্ট করেন একটু সমস্যা হবে। টেক্সট ফিল্ড আছে এই মেভেন ডট অর্গ, অ্যাকশন ইভেন্ট আছে মেভেন ডট। সো আমাদের ইনপুট করা দেন, সো ইউজার ইনপুট দিবে, ইউজার ইনপুটটা আমি কোথায় সেভ হবে, ইউজার ইনপুটটা সেভ হবে আমার, ইউজার ইনপুটটা আসবে কোথা থেকে, নাম্বার টেক্সট ফিল্ড থেকে। সো ওটা আমরা নিব, ইউজার ইনপুটের অ্যাক্সেস পাবো কীভাবে, এই জাস্ট নাম্বার টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, এটা আমাকে ইউজার কী দিছে এটা স্ট্রিং আকারে রিটার্ন করবে, এটা সেভ করার জন্য তো একটা জায়গা আছে, এটা তো একটা স্ট্রিং আকারে রিটার্ন করবে, বাট আমি তো স্ট্রিং দিয়ে ক্যালকুলেশনস করতে পারবো, যে ভাগ করে দেখতে পারবো নাকি ইভেন না অড না কিছু, ওরকম তো কিছু করতে পারবো না। সো আমরা কী করতে পারি, করতে হবে যে এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে।
তো ইন্টিজার কনভার্ট করার আমাদের একটা ইয়াই আছে, যে ইন্টিজার হলো যে ইন্টিজারের পার্সেন্ট একটা মেথড আছে, ওটাকে জাস্ট কল করে দেবো। এটাকে জাস্ট আমি কপি করে ভিতরে বসাই। পার্স ইট করছি, এখন পার্স তো করছি, এখন একটু সেভ করতে হবে। সেভ করবো কোথায়? সেভ করবো হলো যে আমার নাম্বার, আর কিছুই না। বাট জাভা তো বলে দিতে হয় কোন টাইপ অফ ডেটা সেভ করবে, এই জন্য এখানে আগে থেকে বলে দিচ্ছি ইন্টিজার টাইপ অফ ডেটা। বেসিক্যালি ইউজার থেকে একটা ইনপুট নিচ্ছি, যেটা স্ট্রিং আকারে আসতেছে, এটা আমরা ইন্টিজারে কনভার্ট করছি, আর কিছুই না। সো এখন আমাদের ইয়া হবে, সো ইভেন নাকি অড, এটার লজিকটা লিখবো। এটার লজিক একদম সিম্পল। যদি যে নাম্বারটা ডিভিসেবল বাই 2, মানে কি 2 দিয়ে যদি ভাগ যায়, এটা মানে কি 2 দিয়ে যদি ভাগ যায় ওইটা মানে নাম্বারটা ইভেন, আর যদি না যায় তাহলে তো অড। যাই হোক, নাম্বারটি হচ্ছে ডিভিজেবল বাই 2, তাহলে তো ইভেন। নট ডিভিজেবল বাই 2, তাহলে কি আমার এটা নাম্বারটা হবে বেসিক, ইয়া বেসিক হবে আর কিছু। বাট এটা তো লাইক আমাদের তো কোডে কীভাবে লাগবে, বেসিকলি আমরা হলো যে মড ইউজ করবো, মডুলাস তো এখানে করে আসছে। মড দ্বারা কী হয়, যে আমার হলো যে মড পার্সেন্টেজ দ্বারা কী হয়, আমাকে ইয়া দেয় কোনো কিছুকে ডিভাইড করলে মড আমাকে লাইক ভাগশেষ দেয়, মানে ভাগশেষ। তো আমি যদি ধরেন একটা নাম্বার 3কে 2 দিয়ে ভাগ করি, আমার ভাগশেষ কিছু থেকে যাবে, তখন আমি বুঝবো আচ্ছা 3 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ কত। যদি 0 হইতো তাহলে বুঝতাম আচ্ছা এটা ইভেন, কোনো সমস্যা নেই। 4কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত 0, তখন আমি ইভেন, কোনো সমস্যা নেই। বাট যদি আমি ধরেন 5কে 2 দিয়ে ভাগ করলাম, একটা ভাগশেষ থেকে যাচ্ছে, তখন আমি বুঝতে পারবো যে এটা একটা, মানে এটা একটা অড নাম্বার। বেসিক্যালি ওই লজিকটা ইউজ করবো, একদম সিম্পল লজিক, JCSE 101 জিনিস। সো কন্ডিশন কী থাকবে? আচ্ছা, আরেকটা কন্ডিশন আমি নিজেও জানি না, 0 কি ইভেন নাকি অড, আমি জানি না। 0 ইভেন, এভাবে লজিকটা দিবে। 0কে ভাগ দ্বারা একটু গ্যাঞ্জাম আছে। সো আমাদের লজিক কী হবে, যদি মানে নাম্বার যেটা, এটা যদি 0 হয় আমি ডিরেক্টলি বলে দেবো হলো যে এটা একটা ইভেন নাম্বার, দেন বাকিটা আমরা ভাগ করে করবো। সো যদি 0 হয়, এটা ডিটেলি একটা ইফ দিয়ে করতে পারি। ইফ আমার কন্ডিশন কি, নাম্বার ইকুয়ালস টু 0, যদি 0 হয় আমি কি করব, যদি 0 হয় আমার আউটপুট লেভেল ডট সেট টেক্সট, এখানে একটা টেক্সট দিব, যে সুন্দর করে দিই। টেক্সটটা কি, ধরেন নাম্বারটা আগে বলি, নাম্বারটা কি, নাম্বার ইজ এ ইভেন, আর কিছুই না। আর দেখ একটু কাজ করে কিনা, এমনিভাবেই কাজ করবেন, ছোটো কিছু কোড লিখবেন, যতটুকু লিখছেন একটু কারেক্ট কিনা, দেন আপনারা আগে দেখে আমরা কাজ করি। 0 ইনপুট করলে কি, যদি 0 দিই, হ্যাঁ 0 ইজ এন ইভেন নাম্বার। যদি আমি 2 দিই, 2 কিছু আসবে না, কারণ আমি ওটার লজিক এখনো করে একটু কাজ করতেছি অ্যাটলিস্ট। এখন আরেকটা লজিক করতে যাব, যে আমি এখানে করতে পারতাম যে আচ্ছা এখানে একটা ইফ কন্ডিশন দিলাম, আর একটা ইফ কন্ডিশন দিয়ে দেখলাম ভাগ হয় কিনা, আরেকটা ইফ কন্ডিশন দিয়ে দেখলাম হয় কিনা, ভাগ হইলে 0 হয় কিনা, আরেকটা ইফ কন্ডিশন দিয়ে দেখলাম ভাগ হইলে মানে অন্য নাম্বার হয় কিনা। বাট ওটা করার থেকে হলো যে বেটার কি হয়, যে যেহেতু এই লজিক্যাল স্টেটমেন্টগুলো একসাথে, মানে আইদার এটা 0, না হলে এটা 2 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায় না। সো মানে লিটারালি বেসিক্যালি একটা স্টেটমেন্ট চেক করতেছি বলতে গেলে। ওই ক্ষেত্রে হলো যে একসাথে চেক করা বেশ
মানে এখানে এলসিফ ইউজ করবো। এলসিফ কি, এলসিফে চলেন আমরা চেক করি এটা 2 দ্বারা ভাগ চাই কি। তো নাম্বার ভাগ দেই, মড দেই 2 দ্বারা, দেখি মডুয়াল মড 2, হ্যাঁ নাম্বার মড 2। এটা কি ভাগশেষ আমাকে দিবে, রিমাইন্ডার দিবে এটা 0 কিনা চেক করতেছে। এটা জাস্ট প্যারেন্থেসিসে দিয়ে দিই, প্যারেন্থেসিসে দিয়ে দিছি, বেশি এতগুলো চেক করতেছি কি নাম্বার 2 দিয়ে ভাগ করছি, প্যারেন্থেসিস দিছে কেন, আমি জাস্ট আগে বলতেছি আচ্ছা আগে ভাগ করো দেন হলো যে 0-র সাথে কম্পেয়ার, যদি হয় তখন আমার আউটপুট টেবল ডট সেট টেক্সট মানে কি 2 দ্বারা ভাগ, 2 দিয়ে ভাগ দেওয়ার পর ভাগশেষ 0 মানে কি এটা একটা ইভেন্ট নাম। তো বেসিকলি এটা আমি জাস্ট কপি করে দিয়ে দিই। আর যদি না হয় আচ্ছা নাম্বারটা 0 না অ্যান্ড 2 দ্বারা ভাগ দেওয়াও যায় না, তখন কি আমি জাস্ট বলে দিতে পারি এলস আচ্ছা নাম্বারটা অড। সো আউটপুট টেবল ডট সেট টেক্সট এই নাম্বার ইজ এ অড। দেখি রান করে দেখি কাজ করি কিনা, দেন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করে নিই। এই 0 দিলাম কাজ করতেছে, 2 দিলাম কাজ করতেছে, 3 দিলাম এই অড নাম্বার কাজ করতেছে, 10 কোনো সমস্যা নেই, 15 এটা অড নাম্বার কাজ করতেছে। তো এরকম জিনিস আপনাদের পরীক্ষায় আসবে না, প্রজেক্টেও করবেন না, বাট বেসিক শেখার জন্য খুব। আর যেটা দ্বারা আমি বলছিলাম যে হয় এটা পরেও লিখতে পারেন, এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায় আছে ইফের পর এটা এক্সিকিউট হবে দেন এটা চেক করবে, এটা আপনার সুবিধা। আপনি যদি এভাবে মনে হয় এভাবে লিখলে আপনার জন্য সুবিধা, আপনি এভাবে লিখবেন, আপনার যে প্রজেক্টটা করবেন আর পরীক্ষা দেবেন এই স্টাইলটা ফলো করবেন। আর যদি আপনার মনে হয় না আমার কাছে এটাই সুবিধা লাগে, মানে যেটাই করেন যে স্টাইলে ফলো করেন ওই স্টাইলে পুরো ইয়াটা করে, এটা দেখে অনেক অড লাগে। মানে এক এক জায়গায় এক শুরুর দিকে আপনি করবেন কারণ আপনি শিখতেছেন, আস্তে আস্তে কোনো একটা স্টাইল আপনি ডিফল্ট হবে, মানে এটাতেই কন্টিনিউ করবেন। একটু বুঝতে কারো অসুবিধা আছে, একদম বেসিক কোয়েশ্চেন করলেও কোনো সমস্যা নেই, বোঝাই দেবো। বুঝতে কোনো অসুবিধা আছে? না ভাইয়া কোনো প্রবলেম নেই। প্রবলেম বেসিক ইফেলস আর কিছুই নেই। আর আরেকটা জিনিস আমি জাস্ট দেখাই দিই এখন, আপনার ইফ যদি সিঙ্গেল লাইনের হয়, যেমন ইফ না যে কোনো এরকম কন্ডিশনাল স্টেটমেন্ট যদি সিঙ্গেল লাইনের হয়, একটা লাইন, এখানে দেখেন একটা লাইন না, এটা আপনি এক লাইনে করতে পারেন, যে কারেন্ট প্রসেসটা আছে না এটা সরাই দিতে পারেন। কারেন্ট যদি সরাই দিই এটাকে দেখেন পাশে নিয়ে আসছি, মানে কি ইফ দেন এইটা, তারপর দেখেন এই কারেন্ট মানে যেহেতু সিঙ্গেল লাইন কোনো সমস্যা নেই, এটা সরাই দিই এটা দেখ পাশে নিয়ে আসছি। এটা কনফিউজ লাগতে পারে বাট এটা ইট মাইট লুক ক্লিনার ইয়ার জন্য। এটা হলো যে অনেক সময় ইফেলস চেক করতে হয়, সিঙ্গেল লাইনে চেক করলে অনেক মোর ক্লিনার লাগে, সুইচ কেসের মতো। এটাও কাজ করবে বাট এটা সিঙ্গেল লাইনের জন্য, মানে কি একটা লাইন। যখনই আপনার আরেকটা লাইন লাগবে তখন হলো যে কারেন্ট প্রসেসের মধ্যে দিতে হবে, বুঝতে পারছেন? যেহেতু সিঙ্গেল লাইন এভাবে লিখতে পারেন, বাট যদি ওইভাবেও লিখলো হয়। আমি সামটাইমস যদি একটা সিম্পল কন্ডিশন চেক করার আগে আমি এইভাবে লিখে ফেলি, এটা লাইন সিঙ্গেল লাইন ওই কারেন্ট বেসিস দেওয়ার থেকে সুবিধা। আর যদি এক লাইনের থেকে বেশি লাগে তখন আপনার এরকম মাস্ট কারেন্ট বেসিস ইউজ করতে হবে। আমরা ইফেলসে কোনো সমস্যা নেই, আমরা আমাদের ফর লুপ কীভাবে ইউজ করতে পারি, জাস্ট একটা নতুন প্রজেক্ট বানাই প্রজেক্ট দুটোটাই দিয়ে দেবো, সমস্যা নেই। রান করে
আছে আমার ডিলিট করে দিই নেম দিই একটা ডিলিট করে দিই। এখানে একটা ভুল করছি আমি, মেইন কন্ট্রোলারে এম ছোট একটা দিছি, আগে এইভাবে নেম করছিলাম, আমার নিজের চেক করে দিই। এক্স্যাক্ট খেয়াল নেই নেমিংটা কীরকম হওয়া উচিত, বাট আমি নেক্সট ক্লাসে শিওর হয়ে জানাবো না, অল্প এমনিই থাক। এখানে আমার এটা চেঞ্জ করতে হবে। সো পাইথনের যে লুপ আছে না, এটা অনেস্ট পাইথনের, আচ্ছা রেঞ্জেরটা ডিফারেন্ট পাইথনের, আচ্ছা ওইটা পরে যাচ্ছে। আমরা আগে বেসিক জাভা লুপটা দেখবো। বেসিকলি পাইথনের যে রেঞ্জ ইউজ করছিলাম ফর আই ইন রেঞ্জ, ওইটার মতনই। পাইথনের মতো জাভার সিনট্যাক্স অত এলিগেন্ট না, এটাও সি স্টাইল, লাইক জাভা স্ক্রিপ্টে যান, পরে সিতে যান, সি প্লাস প্লাসে যান, সিনট্যাক্স একদম সেম, এই জাভার মতো, মানে ইয়ার মতো, সি এর মতো। সো পাইথনের লুপগুলা কেমন ছিল, যে ফর আই হলো যে আমার ইটারেটর, ইন রেঞ্জ এখানে একটা নাম্বার দিতাম, দেন হলো যে আমার এরকম ছিল, অনেক সিম্পল ইয়া বেসিকলি, যেটাই হইতো রেঞ্জ হলো যে এন নাম্বার দিয়েছে, বাট এখানে দিতে কোনো একটা নাম্বার। এইটা যাওয়াতে করতে গেলে আমার কী করতে হবে, ধরেন আমি এটা করতে চাইছি, ধরেন 5 আই ইন রেঞ্জ 5, আর আমার এখানে করতে চাই কোনো ধরেন প্রিন্ট 5। একটু দেখতে কমপ্লেক্স, বাট একবার বুঝতে পারলে অনেক কিছু ইউজ করতে পারবে। সো জাভার সিনট্যাক্সটা কি, যে ফর লুপের জন্য এরকম ফর সেমভাবে, ভাইয়া এগুলা তো আমার কুইজের ভেতরে নাই, তাই না? কুইজের ভিতরে এগুলো স্যার দিয়ে দিতে পারে, যে ফর লুপ দিয়ে দিছে, ধরেন এই ফর লুপটা এক্সিকিউট হওয়ার পরে আপনার আই কত হতে পারে, তখন আপনার নিজে নিজে মাথার মধ্যে কোডটা রান করে হয়তো বা দিতে পারে যে আচ্ছা আই এর ভ্যালু 5 হবে, এটা প্রিন্ট হবে, ওইটা প্রিন্ট হবে। বুঝতে পারছেন? আমাদের স্যাম্পল পোর্শনে যে ভয়েড, তারপর এফএক্সএমএল এর স্ক্রিন ট্রিম, অনেক ট্রিকি পোর্শন ছিল, ওইগুলা কয়েকটা সলভ করে দিলে ভালো লাগতো। মানে ওই মিডের ক্লাসের কোশ্চেন, শেষে না না, কুইজের এমসিকিউ ওগুলা অনেক আচ্ছা ট্রিকি হয় ওগুলা। কুইজের স্যাম্পল কোশ্চেন দিচ্ছে আপনাদের? দেয় নাই, জাস্ট একবার দেখাইছিল, বাট ওটার আমার কাছে তো কোনো ইয়া নাই, তো সে কীরকম টাইপ অফ কোয়েশ্চেন হবে। সো আমার লাইক আমি দেখানোর মতো ইয়া নেই, অনেক মনেও নেই কুইজে কীরকম টাইপ অফ কোয়েশ্চেন হয়। বুঝতে পারছেন? এটা আমার আইডিয়া নেই। বাট কয়েক- এমন এমন জিনিস থাকে না যেগুলো আসেই মোস্ট অফ দ্য টাইম। ওটাও মনে নেই, কারণ আর অবশ্য আমি যতবার স্টাডি করাইছি আমি কুইজের পড়া কখনো পড়াইনি, বিকজ মোস্ট অফ দ্য টাইম আমি রেকমেন্ড করছি যে কুইজের জন্য জাস্ট নর্মালি ক্লাস করে যান। কুইজের আগে দিয়ে কোনো যে সার্চে ইয়া থাকে না, ওই যে একটা গুগল ডক ফাইল থাকে না, সার্চে সব কিছু নোট করে, হ্যাঁ ওইটা পড়ে যান। ওইখানে যা লেখছে সব যদি বুঝেন, মানে কী হইতেছে অ্যাকচুয়ালি বুঝেন, তাহলে আপনার এমসিকিউ ওইগুলো অ্যান্সার দিতে অসুবিধা হবে না। কালকেই কুইজ আমাদের। তাহলে ওই যে স্যারের যে ইয়া থাকে না, স্ক্র্যাচ প্যাডটা থাকে না, হ্যাঁ হ্যাঁ, স্ক্র্যাচ প্যাডটা আপনি ইয়া করেন, এই স্ক্র্যাচ প্যাডটা জাস্ট পড়ে যান, বুঝছেন? স্যার ওখানে লাইক অনেক জায়গায় ডেফিনেশন দেওয়া আছে, অনেক জায়গায় এক্সপ্লেনেশন দেওয়া আছে, এইটা এইভাবে এটা কাজ করে, ওইটা পড়ে যান। ওইখানে যদি কোনো ইয়া থাকে না, মুখস্থ না, বাট আপনার ধরেন এই পার্টটা বুঝতে পারতেছেন না স্যার অ্যাকচুয়ালি কী নিয়ে কথা বলতেছে, ওইটা বোঝার ট্রাই করেন, বুঝছেন? আপনি ইয়া করতে পারেন যে এখন যতক্ষণ পারেন দেখেন, এখন অথবা ইয়া করতে পারেন, কোনো একটা পার্ট না বুঝলে ওটা ধরেন স্ক্রিনশট দিয়ে পাঠাইলেন, আমি যদি বুঝিয়ে দিতে পারি আপনাকে হোয়াটসঅ্যাপে রেসপন্ড করে দিতে। বুঝতে পারছেন? ভাইয়া আর কি কোয়েশ্চেন থাকলে আমি ইয়া করে দিতাম, যে দেখাই দিতাম, বাট আমার কাছে কিছু নাই। অলসো আমি
বললাম যেটা আগে কখনো পড়ায় মানে কুইজ দেখাই না, আমার এরকম আইডিয়া নেই। সো ফর লুপের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা কেমন এটা আগে একটু দেখি। এরকম এখানে আপনার কোড থাকে, মানে এই ফর লুপের এটা যতক্ষণ ইয়া হবে। আচ্ছা, কেমনে বুঝাই? ফর লুপের স্ট্রাকচারটা এমন, একটা স্টার্ট থাকে, ওকে, স্টার্ট থাকে, পরে কন্ডিশন, দেন লাস্টে হলো যে এন্ডিং স্টেটমেন্ট ফর আই ওয়াইল এটা। আচ্ছা, এটা হলো যে স্টার্ট, কন্ডিশন, আর বলতে গেলে এমনি বললে তো আরও কনফিউজ হয়ে যাবে যে ইটারেট এরকম কিছু। বেসিক লুপটা কেমন হবে, ধরেন আমি প্রিন্ট করতে চাই, ধরেন 0 থেকে আমি 5 পর্যন্ত জাস্ট প্রিন্ট করতে চাই, তখন আমি কি করব? ফর লুপে হলো যে করতে হবে, আই যে কোনখান থেকে স্টার্ট হয় এটা বলতে হবে। আই মানে কি, আমাদের এখানে যেমন জাস্ট সিম্পলি বলে দিচ্ছেন আই ইন রেঞ্জ প্রিন্ট 5, প্রিন্ট মানে প্রিন্ট 5 প্রিন্ট 5, মানে যে আই হবে প্রথমে 0, দেন 1, তারপর 2, তারপর 3, এরকম করে যেতে থাকে। বেসিক্যালি ওইটাই। এটা একটু শুরুতে বুঝতে কনফিউজ লাগবে, মনে রাখতে কষ্ট হবে, একবার আইডিয়াটা চলে আসলে অনেক ইন্টুইটিভ, অনেকভাবে ইউজ করা যায় ফর এরকম স্টাইলের ফর। সো এখানে কি আই কী থাকে? আই হলো যে এক একটা ইটারেশন এক একটা, প্রথমে থাকে 0 থেকে স্টার্ট হয়, দেন হয় 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, দেন 5 তো হয় না, এক্ষেত্রে তো ইম্পসিবল পাইথন যে 4 কোনো প্রিন্ট হবে। এই 0 থেকে স্টার্ট হয় না, এটা কি পাইথন অটো করে ফেলে, মানে কোথা থেকে ইনিশিয়ালাইজ করছে, চেঞ্জ করা যায়। আমি যদি এখানে 1 দিতাম তাহলে কি এটা 1 থেকে স্টার্ট হইতো, দেন 2 হইতো, দেন 3 হইতো, দেন 4 হইতো, দেন 5 হইতো। তো বেসিকলি জাভায় বাই ডিফল্ট একটা 0 থাকে, বাট আমরা এটা চেঞ্জ করে 1 দিতে পারি। বাট জাভায় এটা এক্সপ্লিসিটলি বলে দিতে হবে কী থেকে স্টার্ট দিতে হবে, এখানে i ইকুয়ালস টু 0 যেভাবে বলে দিতে হবে। এমন না যেখানে এটা আই হইতে হবে, এটা নাম্বার হইতে পারে, এটা এনিথিং হইতে পারে, জাস্ট একটা ভ্যারিয়েবল যেটা প্রতি ইটারেশনে চেঞ্জ করবো। বেসিক্যালি ইয়ার মতো, যেমন এখানে আই না দিয়ে আমি একটা ধরে নাম্বার দিতে পারি, তাই না, ওইটাকে আমি এখানে অ্যাক্সেস করতে পারবো, নাম ইউজ করবো, বুঝছেন? ওইরকমভাবে আই জাস্ট ভ্যারিয়েবলের নাম। বাট আমরা জানি জাভায় কী করতে হয়, আগে থেকে বলে দিতে হয় এটা কোন টাইপ অফ ডেটা, এটা কি 0 কি ইন্টিজার টাইপ, এখানে বলে দিতে হবে ইন্টিজার ইন্ট আই ইকুয়াল 0। এটা একটা পার্ট, পরে কী দিতে হবে, পরে সেমিকোলন দিতে হবে সেকেন্ড পার্টটা লেখার জন্য। সেকেন্ড পার্টে কি কন্ডিশন, এই কন্ডিশনটা যতক্ষণ ট্রু হবে এই লুপের একটা ইটারেশন রান হবে। এখানে যেমন আমি চাই কি 5-এর, মানে আমি চাই 0 থেকে 5 পর্যন্ত, ধরেন 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে চাই, আচ্ছা 0 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে চাই, তখন আমি কি বলবো, যতক্ষণ না আই স্মলার দেন 6, মানে যতক্ষণ 6 থেকে ছোট ততক্ষণ এই লুপটা রান করবে। প্রথমে 0 থাকবে আই, পরে 1 হবে, পরে 2 হবে, এমন করে 5 হবে, 5ও কাজ করবে, 5ও প্রিন্ট হবে। বাট লাস্টে কি হবে, লাস্টে যখন 6 থেকে এটা ফলস না, মানে লাস্টে এটা কী হবে, 0 হবে, আচ্ছা এটা 2, এটা 1, এটা 2, 3 2 4 2 5 2, যখন 6 হবে এটা ফলস হয়ে যাবে, তখন এই লুপ থেকে ব্রেক হয়ে চলে আসবে। তো এটা হলো যে আমাদের কন্ডিশন পার্ট হবে। দেন হলো যে আমার বেসিকলি তো এটা এরকম হয়ে আছে। আচ্ছা, চেঞ্জ করে নিতে আছে। দেন কি আমার কী করতে হবে, আইটাকে চেঞ্জ করতে হবে। বেসিক্যালি আমাকে এখানে কি অটোমেটিকলি হয়, বেসিক্যালি আই যে প্রথমে 1 থাকে, দেন 2 হয়ে যায়, দেন 3 হয়, দেন 4 হয়।
বাট আমার এইখানে ফর লুপের ক্ষেত্রে এক্সপ্লিসিটলি বলতে হবে আইকে চেঞ্জ করতে। এই ক্ষেত্রে আমি কী করতে চাইতেছি, আইকে 1 বাড়াইতে চাইতেছি। তো আমি সিম্পলি কী করতে পারি, এই আই প্লাস প্লাস, এটা সিনট্যাক্স একটু আছে যে আই প্লাস প্লাস দিয়ে কী হয়, আইকে জাস্ট 1 বাড়ায়। একটু জাস্ট দেখায় যে আপনারা আই প্লাস প্লাস দিতে পারেন, এটা কি আই 1 বাড়বে, বুঝছেন? আই যদি মাইনাস মাইনাস দিই, আই 1 কমবে। লাইক এখানেও মাইনাস মাইনাস দিতে পারি। ধরেন আপনি 5 থেকে 0-তে যাবেন, তখন মাইনাস মাইনাস দিয়ে কাজ করতে পারেন। বাট এখানে আই মাইনাস মাইনাস দিয়ে কমাইতে পারি। আর একটা সিনট্যাক্স আছে কি, আচ্ছা ওইটা দেখেন আউটপুট হয়ে যাবেন, একটু মনে রাখেন জাস্ট আই, এটা দ্বারা কি বোধ করতেছি, আইকে 1 বাড়াইতেছি 1। তো আমার ফর লুপের পার্টটা তো না, এখন জাস্ট কোড পার্টটা আমি জাস্ট সিম্পলি এখন কী করবো, কনসোলে প্রিন্ট করবো। আমাদের বেসিকলি যে টার্মিনাল আছে না, ওটা আমাদের প্রিন্ট, এটার জন্য আমার কি আছে, এই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। এখানে আমি কি প্রিন্ট করবো, আই ইয়ার মতো প্রিন্ট নামের মতো। সো এটা তো লাইক ইনভ্যালিড সিনট্যাক্স, আমি এটাকে কিছু কমেন্ট আউট করে দিই। এখন দেখেন এটা রান করে এই কনসোলে প্রিন্ট আউট, এটা তো এমনি আসতেছে, বাট এই যে দেখুন কনসোলে প্রিন্ট আছে 0 থেকে 5, বুঝছেন? এটা চাইলে ইয়াও করতে পারে, যেমন বললাম না, লাইক 5 থেকে নিচেও যেতে পারে। ওটার জন্য আমি কী করবো, 5 থেকে 0 রান করতে চাই, তখন আমি কী করবো, সেম এখানে শুরু করবো কই থেকে, 5 থেকে। যতক্ষণ আই লজিকটা কী হবে, যতক্ষণ আই 0 থেকে বড় ততক্ষণ প্রিন্ট করো। যদি 0 না চাই, যদি 0 চাই, তখন কি -1 থেকে বড় ততক্ষণ আই প্রিন্ট করো। আর আইকে এবার উপর থেকে নিচে নামতেছি না, মাইনাস মাইনাস করে দিচ্ছি, কমাই দিচ্ছি। এখন দেখেন প্রিন্ট করে কী আসে, 0 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে আগে প্রথম লুপটায় আমার, পরের লুপটায় 5 থেকে 0 পর্যন্ত প্রিন্ট হয়েছে। একটু বুঝতে বেসিক্যালি সিনট্যাক্সটা নেই, একটু বুঝতে অসুবিধা আছে কারণ, মানে জাস্ট বেসিক ফর লুপটা কীভাবে কাজ করতেছে। এইটুক যদি বুঝতে অসুবিধা না থাকে, আমরা ছোটো একটা প্রোগ্রাম বানাই যেখানে ইউজার একটা দেবে, ওই আগের লজিকটা ইউজ করবো আমরা, ইফেলসের যে আছে না, ওই লজিকটা ইউজ করবো। আর ওইখানে ধরেন ইউজার হলো যে ধরেন একটা রেঞ্জ দিবে এত থেকে এত, এবং ওইটার মধ্যে আমরা কি করব, ওই ইভেন অথবা অড নাম্বারগুলো প্রিন্ট করব। এই লজিকটা একটু কাজে লাগবে, আপনাদের মিড টার্মেও কাজে লাগবে। আপনাদের এই ফিল্টারিং পার্ট আছে মিড টার্মে একটা থাকে ছোটো করে শেষের দিকে, ওগুলোর লজিক সিমিলার হয়। এরকম আপনি যদি এরকম লুপ চালায় ইফেলস দিয়ে ফিল্টার করতে পারেন, লাইক ইজিলি কত 15 মার্ক বা কত থাকে যায়, এটা ইজিলি পাইতে পারেন। সিম্পল, অনেক সিম্পল। এখন একটু আজকে যেটা দেখাবো ওইটা বুঝেন, দেন পরের কমপ্লেক্স লজিকগুলো আপনারা নিজেরাই বিল্ড করতে পারবেন। সো আমাদের যে বেনিফিটস আমি একটু সিঙ্গুলার দিয়ে চেঞ্জ করি। আর ইউজার থেকে আমি নেব, বেসিক্যালি একটা রেঞ্জ নিব, অ্যান্ড ওই রেঞ্জে বললো যে আমি করব, ওই যে যতগুলো নাম্বার আছে এটা ইউজারকে প্রিন্ট করে দেবো। প্রিন্ট করবো না কনসোলে, আচ্ছা আগে আমরা কনসোলে প্রিন্ট করবো, দেন দেখাবো যে এরকম অনেকগুলা নাম্বারে আমি কীভাবে লাইক স্ট্রিংয়ে কনভার্ট করে একটা লাইক ওই আমার আউটপুট টেক্সটে কীভাবে দেখাই দেবো, ওটাতে যাবো আমরা। সো আমার লাগবে, আমার টেক্সট ফিল্ড 2টা লাগবে, টেক্সট ফিল্ড 2টা লাগবে, আর 2টা লেভেল। আর ধরেন বাটন লাগবে 2টা, একটা ইভেনের জন্য
এর জন্য, আর আমার একটা আউটপুট লেভেল লাগবে। একটু পৌঁছাই আমরা, ফরেন ইউজার ফর্ম দেবে একটা নাম্বার, দেন হলো যে ইউজার বলবে যে ইভেন্ট নাম্বার চাই নাকি আমার নাম্বার চাই। আমাদের ইয়াতে printer। এখন আমাকে সে কিছু ইয়া দেওয়া লাগবে, ফর্মে লাগবে হলো যে স্টার্ট দিলাম আর এন্ড দিলাম আমার সুবিধার্থে। স্টার্ট টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড। বাটনের ক্ষেত্রে কী করবো, অন অ্যাকশনে দেবো, ইভেন অন ক্লিক অন ক্লিক and আমার আউটপুট দেবো। আপডেট করি আমরা, দেখুন চলে আসছে। একটু মনোযোগ দিয়ে দেখেন, ইম্পোর্ট করার টাইমে maven.org, ইম্পোর্ট করার টাইমে maven.org থেকে, অ্যাকচুয়ালি ইভেন্ট ইম্পোর্ট করার টাইমে maven.org থেকে। সো বেসিকলি আচ্ছা, ইভেনের লজিকটা আগে লিখি, দেন জাস্ট অডে জাস্ট কপি পেস্ট করে দিলেই হয়ে যাবে। সো প্রথমে দুইটা নাম্বার লাগবে, স্টার্ট অ্যান্ড এন্ড, এন্ড বলে ইন্টিজার হবে। সো ইন্টিজার নাম্বার স্টার্ট, এটা আমি পাবো কই থেকে, এটা কিন্তু এটা আসবে, এটাকে স্ট্রিং আকারে আসবে, আমার এটাকে কনভার্ট করতে হবে। সো আমি আগে থেকে ইয়া করে ইন্টিজার পারসেন্ট কনভার্ট করে ফেলতেছি। হ্যাঁ, এই নাম্বারটা কই থেকে পাবো, আমার এই স্টার্ট টেক্সট ফিল্ড গেট টেক্সটের মাধ্যমে। অ্যান্ড আমার এন্ডের ক্ষেত্রে সেভ করবো, এই এন্ড integer dot parseInt in text field or get text field। দুইটা নাম্বার পেয়ে গেছি স্টার্টারের, এটা আমি লুপে ব্যবহার করব। আমার ফর আই ইউজ করবো আমি, সো এটা হবে ইন্টিজার আই ইকুয়ালস টু, এখানে কী দেবো আমি 0 থেকে কিন্তু স্টার্ট করব, ইউজার যেটা দিচ্ছে ওটা থেকে স্টার্ট করবো। সো আমার আই কী হবে, স্টার্ট থেকে আমার কন্ডিশন কী হবে, যতক্ষণ না আই স্টার্ট না, যতক্ষণ না আই এন্ডের সমান না, ততক্ষণ লুপটাকে আমি রান করব। সো আই যতক্ষণ না আইদার ছোট নাইলে সমান কিসের, এন্ড, ততক্ষণ আমি লুপটা রান করব। আর কি করব, আইটাকে তো চেঞ্জ করতে হবে, নাহলে তাই সেম থাকবে, সেম নাম্বারটা জাস্ট প্রিন্ট হয়ে থাকবে। আই প্লাস আইকে আমি ইনক্রিমেন্ট করতেছি, আমার কার্ডে বেসে আমার কোড থাকবে। আপাতত দেখি কাজ করতেছে কিনা, আমরা জাস্ট ইয়াতে প্রিন্ট করে দিই, কনসোলে প্রিন্ট করে দেখি কাজ করে, প্রিন্ট করবো কি আই। আচ্ছা, আপাতত ইয়া প্রিন্ট করি যে আমার নাম্বার প্রিন্ট হয় চেক করে আসে, এভাবেই কোড করতে হয়। যাচ্ছে কিছু একটা করবেন, এটা আপনাদের ডিপেন্ড করে প্রজেক্টের উপর, যেটা এওপির বাইরেও ছোটো ছোটো পার্ট করবেন, ইনশিওর করেন ওই পার্ট কাজ করতেছে, দেন মুভ অন, সব কিছু একসাথে করে দেন, কাজ করতে যায় না, তখন কী হইতেছে না হইতেছে ইয়া করা অসুবিধা হবে। সো ধরেন আমি 5 থেকে 10 প্রিন্ট করতে চাই, আমার ইভেনে কোড লিখছি, যদি ইভেনে কোড ক্লিক করি এই যে 5, 6, 7, 8, 9, 10, এই লজিকটা লিখছি, এটা কাজ করতেছে। ওকে, এখন আসেন ইয়া পার্টটা করি যে আচ্ছা ইভেনে ক্লিক করলে কী হবে, শুধু ইভেন্ট নাম্বারগুলো প্রিন্ট হবে। সো আমি এখানে একটা স্টেটমেন্ট দিতে হবে। সো স্টেটমেন্টটা কি আমরা যে আগের প্রজেক্টে করে আসছি ওইটাই, ফর লুপের ভিতরে একটা ইফ ইউজ করতেছি। আমার যে আই, এইটা
মড 2 ইকুয়ালস টু 0, বেসিক্যালি ভাগশেষ যদি 0 হয় তখন আমি কি করব, এই ডট আউটকাম প্রিন্ট লাইন কি করব, আই প্রিন্ট করব। এখন দেখি আমরা লজিক কাজ করব। এই এবার 5 10 ইভেন, 6 ইভেন নাম্বার, 8 ইভেন নাম্বার, 10 ইভেন। আমাদের যা কাজ করতেছে আপনারা বলতে পারেন যে ও এটা তো লাইক বেসিক লজিক, সিএসসি 101ও এটা ইউজ করে আসছে। এটা দেখায় একটা তো নতুন ল্যাঙ্গুয়েজে, নতুন সিনট্যাক্সে, নতুন এনভায়রনমেন্টে দেখাইতেছি। এটা অবজেক্ট ওরিয়েন্টেড কিছুই না, এটা জাস্ট বেসিক প্রোগ্রামিং, ওই কারণে দেখাইতেছি। আরেকটা জিনিস কি, অনেকে বেসিক মনে নাই, বেসিক প্র্যাকটিস করে না, বেসিক একদম বেসিকটা নাই দেখে ওরা মিডের যে প্র্যাকটিস করতে যায় না, তখন লিটারালি মাথায় আসে না যে আমরা কীভাবে অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ করবো একটা জিনিসকে। রাইট, ধরেন আপনি সিএসসি 101 এরকম একটা জিনিস করছে, সিএসসি 101 করছেন, এরপরে ধরেনই নেই, মিড টার্ম দিতে গেছেন, অন্য স্টাফ পরে শিখে আসছেন, বাট স্যার এরকম একটা সিম্পল ফিল্টারিং যে আপনার এই নাম্বারগুলো আছে, এখান থেকে এরকম ইভেন আর অডগুলো আলাদা, তখন ওই লজিক পরীক্ষার হলে বসে বের করতে পারেন। এটা কিন্তু সিম্পল জিনিস, এটা কমপ্লেক্স কিছুই না, বিকজ আপনি জাস্ট প্র্যাকটিস থাকে, প্র্যাকটিসের ব্যাপার আর কিছুই না, বুঝছেন? যদি অন্য স্টাফ করে প্র্যাকটিস থাকে, আপনাদের প্রবলেম সলভিং করে প্র্যাকটিস থাকে, অন্য যে কোনো কিছু কোড করে প্র্যাকটিস থাকে, আপনারা পারবেন, বা যদি না থাকে এগুলো একটু করেন, বুঝছেন? আচ্ছা, আমি তো জাস্ট এখানে প্রিন্ট করে যেতেছি, আমি কী চাই এখানে, তো আমি তো এটা তো লাইক ইউজারকে আমি চাইতেছি কি ইউজারকে আউটপুটটা দেখাবো। সো ইউজারকে আউটপুট দেখানোর জন্য আমাকে স্ট্রিং আকারে আউটপুটটা দেখাতে হবে। বেসিক্যালি পুরো আউটপুটটাকে একটা স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে, দেন আমি এটা দেখাতে পারবো। তো এটা আমি কীভাবে করবো, একটা স্ট্রিং ডিক্লেয়ার করে নিতে হবে, বেসিক্যালি স্ট্রিং আউটপুট। এটা আমি নিজে নাম দিয়েছি আউটপুট, আমার সুবিধা, এটা যে কোনো কিছু হতে পারে। আউটপুট কি একটা ফাঁকা স্ট্রিং, আর কিছুই না। আমি পরে এটার সাথে অ্যাড করব, অর্থাৎ ধরেন ইয়া না, ফাঁকা স্ট্রিং না দেখে এটা ধরেন ইয়া দেখে, ইভেন নাম্বারস ফ্রম কি থেকে, ফ্রম স্টার্ট টু স্পেস দিন and just last, আচ্ছা না, আপনাদের কনফিউজ হয়ে যাবে, আপাতত জাস্ট নাম্বারগুলো প্রিন্ট করি, জাস্ট একটা ফাঁকা স্ট্রিং। এই স্ট্রিংয়ে আমি কী করবো, প্রত্যেকটা নাম্বার অ্যাড করবো। কীভাবে, সিম্পল জিনিস, জাস্ট এই আউটপুট ইকুয়ালস টু আউটপুট, মানে কি প্রথমে ফাঁকা স্ট্রিং থাকবে, মানে আউটপুটটা সেভ করতেছে প্রথমে কি এটা একটা ফাঁকা স্ট্রিং, দেন ক্লাস কী করতেছি যে আমার নাম্বারটা আই অ্যাড করতেছি, দেন আমার ইয়ার সুবিধাতে একটা ইয়া অ্যাড করতেছি, একটা স্ট্রিং অ্যাড করতেছি, আর কিছু স্ট্রিং বিল্ডার থাকে এমনি করি, পরে স্ট্রিং বিল্ডার দেখাবো। সিম্পল জিনিস, পাইথন এরকম লজিক করে আসছে যে জাস্ট আউটপুট একটা ফাঁকা স্ট্রিং থাকে, দেন ওটার সাথে আমরা অ্যাড করি কি ওয়ান অ্যাড, বেসিক্যালি একটা ইন্টিজার অ্যাড করতেছে, আর এটা জাস্ট স্পেসের জন্য অ্যাড করতেছে, আর কিছুই। দেন লাস্টে কী করবো, যখন লুপের এক্সিকিউশন শেষ হবে, আমার আউটপুট লেভেল ডট সেট টেক্সট হলো যেমন, এটা দেখেন রান করে দেখেন, কারণ 5 থেকে 10 চাই আমি, 3 নম্বরে 6 7 10 নর্মালি আসতেছে। সো ধরেন আমি এটাই, আর কিছুই সিম্পল জিনিস। একটা জিনিস আমি অ্যাড করে দিই আমার এফেক্টস, এখান থেকে র্যাপ টেক্সট অ্যাড করি। এটা কী হবে, যদি অনেকগুলো নাম্বার থাকে তাহলে লাইক ইয়া করবো, এটা লাইক ওই একসাথে না, যদি এটা না দিতাম এইভাবে যে প্রিন্ট করে বাইরে যেত, লাইক দেখাই তো, বাট র্যাপ দেওয়ার কারণে এটা জাস্ট র্যাপ করবে, এখানে আসতে পরের লাইন থেকে যাবে, পরের লাইনে যাবে, পরের লাইনে যাবে, অনেকগুলো নাম্বার দিলে তখন দেখতে হবে। আচ্ছা, এই ইভেন্টের লজিক বুঝতে অসুবিধা আছে কারণ, সিম্পল লজিক বুঝতে পারেনি, কোশ্চেন থাকলে করতে পারেন, কোনো সমস্যা নেই।
কোশ্চেন না থাকলে বাসায় ট্রাই করেন। ধরেন প্রবলেম আমি একটু বেশি ফাস্ট করতেছি, আমি পরের ক্লাসগুলো থেকে ট্রাই করবো একটু স্লোলি করার ক্লাস টাইমে, যাতে লাইক যারা ফলো করতেছেন তারা লাইক করে করে ফলো করতে পারেন। স্লোলি করবো পরের ক্লাস থেকে। আর যারা এখন ফলো করতে পারতেছেন না, বাসায় একটু ট্রাই করেন, কালকে প্রবলেম থাকলে দেখেন, কোনো সমস্যা নেই, বুঝাই দেবো। এইটা আমি জাস্ট অর্ডার লজিকে কনভার্ট করার জন্য কী করতে হবে, কিছুই না, জাস্ট কপি করবো। আমি কপি করে কী করবো, একটা জিনিস জাস্ট চেঞ্জ করতে হবে, যে এটা না, যে আগে কী করছি, যদি ভাগশেষ শূন্য হয় মানে তখন আমি কি করব, যদি ভাগশেষ শূন্য না হয়, এটা দুইটা শূন্য মানে কি ইকুয়ালস টু এটা এক্সক্লেমেশন অ্যান্ড ইকুয়ালস টু ব্যাং বলে অনেক এটা। সো বেসিক্যালি এক্সক্লেমেশন অথবা যে ব্যাং ইকুয়ালস টু নট, বেসিক্যালি কী বলতেছি, যদি জিরো না হয় তখন এটা করব। সো বেসিক্যালি ওইটাই জাস্ট উল্টাই দিচ্ছি, একটা ভেরিয়েবল চেঞ্জ হবে, একটা জাস্ট অপারেটর চেঞ্জের মাধ্যমে। এখন রান করে দেখি, আমার ধরেন আমি 1 থেকে 100 অড নাম্বার, 1 3 7 0 এর লিস্ট হাবি যাবে হয়ে যাবে। 0 থেকে দিলে কী হবে, প্রবলি এরর হবে, 0 থেকে 100 আচ্ছা না 0 হচ্ছে। এইটা যে করছে নর্মালি সুন্দর মতো কাজ করতেছে, দেখতেও সুন্দর আছে। একটু একটু বুঝতে পারতে কারো অসুবিধা আছে, কী হইতেছে না হইতেছে। আমি আপনাদের একটু টাইম দিই, চেক করেন, 1-2 মিনিট, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। কারো যদি কোশ্চেন না থাকে আজকে এই পর্যন্তই। এগুলো কোড কিভাবে দিয়ে দেবো, প্রজেক্টগুলো ভিজিট করে দিয়ে দেবো এটা একসাথে, আর রেকর্ডিং তো দিয়ে দেবো। আর কালকে আমরা নেক্সট ক্লাসগুলোতে বেসিক্যালি অ্যারেলিস দেখবো, অ্যারেলিসকে কীভাবে আমরা লাইক এরকম ফর লুপের সাথে ব্যবহার করতে পারি, এইসব জিনিস দেখবো। আজকে এই পর্যন্ত।